এবং এই আয়োজনে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এখন আমি 5 বছরের ভয়েস অফ কেরানীগঞ্জের পথ চলা যদি কিছু বলি, তো এটা হঠাৎ করেই করা যে একটা পেজ করি, যেহেতু আমরা মূলধারার সাংবাদিকতা করি। আমার সাংবাদিকতা পেশার বয়স 25 বছর, আমি বিটিভিতে 12.5 বছর এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানেও কাজ করেছি। তো এখান থেকে আমরা কাজ করার সময় দেখতাম যে আমাদের মূলধারার যে টেলিভিশন বা পত্রিকা আছে, আমরা চাইলেই কিন্তু একটা সংবাদ প্রচার করতে পারি না, বা একটা সংবাদ 1 মিনিট দেখানো দরকার, সেটা অফিস আধা সেকেন্ড দেখালে 30 সেকেন্ড দিয়ে দিল। তো একটা সীমাবদ্ধতা, একটা ঘাটতি থেকেই যায়। তো ওই ঘাটতি থেকেই কিন্তু আমার প্রথমে যে না, আমি যেহেতু কেরানীগঞ্জে আমার জন্ম, কেরানীগঞ্জের মানুষকে নিয়ে কাজ করি, তো আমার কেরানীগঞ্জের মানুষের জন্য যদি একটা নিউজের প্ল্যাটফর্ম করতে পারি, সেটা তারা একটা প্রচারণা পাবে এবং একজন আরেকজনের সাথে পরিচিত হব। সেই আমার যে ক্ষুধা, সেই ক্ষুধা থেকেই আমাদের ভয়েস অফ কেরানীগঞ্জের পেজটা করা। পরবর্তীতে আমরা অনলাইনের জন্য কাজ করছি। আজকে দেখতে দেখতে 5 বছর শেষ হলো। এই 5 বছর শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই আমার সাথে কাজ করেছেন, ওরা ওদের কথা বলেছেন, আপনারাও বলেছেন। আমি ওদের প্রতিও অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমার সাথে ছিল। আর একটা প্রধান বিষয় হলো, গণমাধ্যমে কাজ করতে হলে আপনার আর্থিক যে সংকট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমি একজনকে খাটাবো, কিন্তু ওর যদি মজুরি দিতে না পারি, এই লোকটা কেন খাটবে আমার সাথে? তো আমাদের সামর্থ্য অনুযায়ী, যেহেতু আমাদের কোনো ডোনার নেই, স্পন্সর নেই, আমরা আমাদের মতো চালাই প্রতিষ্ঠানটা। তো ওরা আমাদের সাথে কাজ করেছে, কখনো ওদের মতো করে বেতন হয়েছে, কখনো হয়নি, বা আবার হচ্ছে, তারপরে কিন্তু ওরা ছিল আমাদের সাথে। তো ওদেরকে ধন্যবাদ জানাই। তাবিব প্রথম থেকে ছিল, সাদি ছিল, এখন তো তামিম, পুরোটাই তামিম কাজ করছে, ওর সাথে ও আছে, রাসেল ভাই আছে, ওদের ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু এবং একসাথে সহযোদ্ধা আমাদের লিটন ভাই, ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে। তারপরে আমাদের সাংবাদিক বন্ধু, আমার বন্ধু জুয়েল ভাই, নির্বাহী সম্পাদক আমার সংগ্রামের, আমার বন্ধু রিমি সর্দার, ওরে বলছি ফোনে, কালকে আমাদের এক সিনিয়র ভাই সাইদুর রহমান রিমন ভাই মারা গেছে, ওইখানে ছিল, তার বিধি আত্মার শান্তিও কামনা করছি। তারপরে আমার বন্ধু, যার সাথে আমার বিগত কয়েক বছরের চলা, আমাদের জাস্টিফাইড এক্সপ্রেস বলেন বা আমার ভয়েস অফ কেরানীগঞ্জ বলেন এবং আদার ব্যবসা বাণিজ্যে যিনি আমাকে হেল্প করেছে সর্বত্র, আমার বন্ধু সজীব এখানে আছে, আমিনুল আছে, আরিফ আছে, তারপরে আমার বন্ধু, আমরা যাকে মেসি বলি, আমাদের হিরো বন্ধু আছে ওইখানে, আর রূপায়ণ আপা তো আছে। রূপায়ণ আপা সবসময় বলে যে আপনার ভাগ্নাকে আপনার হাতে দিলাম, কিছু হইলে দোষ আপনার। তো আমি বলছি আমি সব দোষ নিতে পারবো, কিন্তু মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সুন্দরী নারীদের পরিচয় হবে, ও যদি ভাগায় নিয়ে যায় বা অন্য কিছু করে, তারপর আমি না, এটা কিন্তু আপারে বলে দিচ্ছি, হ্যাঁ, যে আমি অন্য সব দায়িত্ব নিব, কিন্তু এই দায়িত্বটা আমি নিব না। তারপর এখানে উপস্থিত হয়েছেন আমাদের 5 আগস্ট, যাদের কারণে আমাদের নতুন দেশ আমরা চাই, সবাই চাই। এখানে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা কিন্তু কোনো দলের নির্দিষ্ট লাঠিয়াল বাহিনী না, এটা আমি স্পষ্ট করতে চাই। আমরা আমাদের পেশাগত দায়িত্বটা পালন করার জন্যই এই পেশায় আসা। যদি সেটাই না হতো, আমরা যে কোনো সংগঠনের পদ পদবি নিতে পারতাম। ছাত্র জীবনে আমরাও কিন্তু কোনো না কোনো দলের সমর্থক ছিলাম, রাজপথে ছিলাম, কিন্তু যেহেতু পেশাজীবী আমরা সাংবাদিকতা করি, আমার বড় পরিচয় আমরা সাংবাদিক। তো আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই মিনার। ও শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের কেরানীগঞ্জের একজন অগ্রযোদ্ধা না, ও আমার সাথে থিয়েটার করে নাই, কিন্তু আমাদের থিয়েটারের ভাই। আমি যাদের সাথে নাটক করতাম, সেই সিনিয়র ভাইদের খুব আদরের মিনার আলামিন, আমি ওরে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের এখানে ইসলামী ছাত্র আন্দোলনের যিনি প্রতিনিধি, তাকেও ধন্যবাদ জানাই, এবং অন্যান্য যারা আছে তাদেরও ধন্যবাদ। এখানে আমাদের কেরানীগঞ্জের আলোর টিম আছে, আমাদের টিটু আছে, এখানে মাঠ পর্যায়ে যারা এখন কাজ করে,
তাদের অন্যতম একজন টিটু, যেখানে ঘটনা সেখানেই টিটু, এশিয়ান টিভি টিটু। ওরাও একটা পেজ আছে ওদের, বুড়িগঙ্গা, ওইখানেও ভালো কাজ করে। তারপরে এখানে আমাদের কিছু নারী উদ্যোক্তা আছে। আমরা শুরুর পর থেকে মানে মোট কথা কি আমি চেয়েছি যে আমাদের কেরানীগঞ্জের একটা ভয়েস, কণ্ঠস্বর হোক, ভয়েস অফ কেরানীগঞ্জ। এর জন্য অন্যান্য মিডিয়া বা অন্যান্য ধরেন আমাদের কেরানীগঞ্জের আলো, আমি ওকে খুব লাইক করি, রাজুকে, ওরে আমন্ত্রণ জানিয়েছিলাম, হয়তো বা ব্যস্ত আসতে পারে নাই, কিন্তু ওর পুরো টিম কিন্তু আসছে এখানে। ওরা এক অ্যাঙ্গেলে নিউজ করে আর ভয়েস অফ কেরানীগঞ্জ আরেক অ্যাঙ্গেলে নিউজ করে, মানে প্রাতিষ্ঠানিক কিছু সিস্টেম তো থাকে। তো আমি চেয়েছি আমাদের যারা উদ্যোক্তা বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতি বলেন, সবার নিউজই আমরা করব। আমরা কোনো টাইপ হইতে চাই না যে ও শুধু ক্রাইমই করে। তা আমি শুধু ক্রাইম চাই না, আমি চাই কি কেরানীগঞ্জের আলো ওদের মতো চলুক এবং ওদের সহযোগিতা আমি করি। আর ভয়েস অফ কেরানীগঞ্জ ওর স্টাইলে চলুক, যেখানে সকল ব্যবসায়ী, উদ্যোক্তা, পলিটিশিয়ান সবাই আমাদের এই প্ল্যাটফর্মে এসে কথা বলবে, সবার কথাই আমরা বলবো। আরেকটা কথা বলি, এই প্রতিষ্ঠান 5 বছর হওয়ার পেছনে আমার যিনি লাইফ পার্টনার, ওরও অনেক আমার আন্তরিকতা আছে এবং আমাকে উৎসাহ দিত। প্রথম কোন কন্টেন্ট কতটুকু ভিউ হইতো, আমার বউ কিন্তু আমাকে বলতো যে তোমার এই কন্টেন্টটা ভিউ হয়েছে, আর একটু ভালো করো। তো আমি যেটা বলি, আমার বউ একজন উদ্যোক্তা। আজকে যে এই গিফট, এই কেকটা আমার বউই বানাইছে, ওর নিজ উদ্যোগে কেকটা আমাদের গিফট করছে। তারপরে আমাদের একটা আপু, কি নাম, মিথিলা আপু, উনি এটা আমাদের গিফট করেছে। আর এই যে নাদিয়া, যার ক্রিমিলো পিছনে এই প্রতিষ্ঠান, ও গত বছরও অফিসে একটা আমাদের কেক দিয়েছিল। তো এই যে যারা আমাদের পাশে আছে, তার মানে হচ্ছে কি আমরা কেউ একা না, আমরা একটা সংঘবদ্ধ এবং আমরা সবাই একত্রিত। তো কথা বলতে বলতে অনেক বলা যাবে, আর এখন কথা বলার পর্যায়ে নাই, অনেক কথা হয়েছে। আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলবো যে আপনারা দলমত নির্বিশেষে আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদেরও আপনাদের পাশে থাকার সুযোগ দেন। আপনারা এইটা নিশ্চিত থাকেন, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভয়েস অফ কেরানীগঞ্জ কাজ করে না। ভয়েস অফ কেরানীগঞ্জ বাস্তব, সত্য এবং যারা কাজ করতে চায়, উদ্যোক্তা, তাদের নিয়ে কাজ করতে চাই। আমরা চাই যারা বলতে পারে না, যে প্ল্যাটফর্ম, যে মানুষ প্ল্যাটফর্ম পায় না কিছু বলার, আমরা তাদের সাথে থাকতে চাই। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। আমাদেরও ভুল ত্রুটি হবে বা হয়েছে, সেটা আমাদের ধরিয়ে দিবেন এবং আমরা ভবিষ্যতে ওই ভুল ত্রুটি আমরা সমাধান করে, মানে মানুষ তো ভুল হবে, সেটা যেন ভবিষ্যতে না হয়, আমরা সেদিকটা খেয়াল রাখবো। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এখন কেক কাটবো সবাই, যেহেতু জায়গা কম, আমরা গ্রুপ ওয়াইজ কেক কাটবো। তার আগে আমরা কিছু ফটো সেশন করতে চাই। প্রথমে কিছু আমাদের যারা আমন্ত্রিত, সবাই আমাদের আমন্ত্রিত এবং গুরুত্বপূর্ণ অতিথি, এখানে আমাদের দিক থেকে কোনো ডাউট নাই। যেহেতু জায়গা ছোট, আমরা প্রথমে ধরেন উদ্যোক্তা, তারপরে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমাদের সহযোদ্ধা যারা আছে, আমরা গ্রুপ ওয়াইজ কিছু ছবি তুলবো, তারপরে কেক কাটবো এবং কেকের পরে আমাদের পক্ষ থেকে সামান্য এই ডিনারের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সম্মানের সাথে সেটা গ্রহণ করবেন এবং আপনাদের স্ব স্থানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এই বলে এবং আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো প্রথমে আমি বলবো যে আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের রফিক ভাই, বাবু ভাই এবং কামাল ভাই, লিটন, যারা যারা আছি, সজীব ভাই, আরো যারা আছে সিনিয়র, আমরা আসবো, একটা গ্রুপ সেশন করব। এরপরে উদ্যোক্তা আসবে, তারপর আমাদের বৈষম্য বিরোধী যারা আছে আসবে, আমাদের সাংবাদিক বন্ধুরা আসবে। আমরা গ্রুপ ওয়াইজ ছবিগুলো তুলে তারপর আমরা কেকটা কাটবো এবং কেকটাও আমরা গ্রুপ ওয়াইজই কাটবো। ভাই, ধন্যবাদ।